আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পঞ্চম দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হলো তারেক রহমানের প্রার্থিতা। ডেল্টা ফোর্সের নজিরবিহীন অভিযানে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র। ফৌজদারি আদালত হবে বিচার, প্রতিরোধের ঘোষণা কারাকাস। যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বাতিল হল ব্যারিস্টার আনিস ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল, দূর দূরান্ত থেকে আসেন অনেকে। জনগণকে ভালোবাসার প্রতিদান পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন, বলছেন আগতরা। কনকনে ঠান্ডায় জবুথবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়ে থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়। বাড্ডা ভাটারায় ২ যুবক হত্যার ঘটনায় এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চলছে খুনিদের ধরার চেষ্টা। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রফতানি পণ্যের নতুন বাজার তৈরিতে ভূমিকা রাখার আশা। পেপার ও প্যাকেজিং শিল্পকে বর্ষপণ্য ঘোষণা। বিসিসিআই এর নির্দেশনার পর মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত ৭ দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং তার স্ত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেন। অজ্ঞাত স্থানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন তারা। শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে কারাকাস। স্থানীয় সময় রাত ২টার দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানীর আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার। এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা। মার্কিন এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা, অ্যাপাচি, চিনুক সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার। রাজধানী সহ দেশটির মিরান্দা, আরাগুয়া, লা গুয়ারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় হামলা। তবে দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনা এবং লা কার্লোতা ছিল এই অভিযানের প্রধান টার্গেট। হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশেপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে যখন শুরু হয় তোলপাড়, তখন আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। শিগগিরই তারা দেশটিতে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হবেন বলেও জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার তথ্য প্রমাণও চেয়েছে কারাকাস। মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা। স্বাধীন এবং সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সৈন্যদের উপস্থিতি প্রত্যাখ্যান করে। দেশের প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাব। এদিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এভাবে হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় চলছে তোলপাড়। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামনে যেন অসহায় আত্মসমর্পণ ভেনেজুয়েলার। নিজ দেশ থেকে স্ত্রীসহ অপহরণ করা হলো প্রেসিডেন্টকে, অথচ টেরি পেল না লাতিন দেশটির গোয়েন্দা বাহিনী। মার্কিন অভিযান ঠেকাতে কোনো ভূমিকাই রাখতে পারেনি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাও। এতদিন বিশাল সামরিক বাহিনীর বহর ও অস্ত্রশস্ত্রের মহড়া চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা জাহির করেছে কারাকাস। তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামনে রাশিয়ার দেয়া সোভিয়েত যুগের এসব সামরিক সরঞ্জাম কতটা দুর্বল সেটা স্পষ্ট হয়েছে মার্কিন অভিযানে। আকস্মিক অভিযানে কোনো বাধা ছাড়াই আটক করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ টেরি পেল না দেশটির গোয়েন্দারা।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা শুরুর পর থেকে নিয়মিতই সামরিক মহড়া চালিয়েছে ভেনেজুয়েলা। অস্ত্রশস্ত্রের মহড়া চালিয়ে বরাবরই দিয়েছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা। অথচ দেখা গেল সম্পূর্ণ বিনা বাধায় দেশটির একের পর এক স্থানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা। লাতিন দেশটির সমরাস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া। দেশটির ভান্ডারে থাকা সিংহভাগ সমরাস্ত্রই মস্কোর দেয়া, যদিও সেগুলোর বেশিরভাগ কয়েক যুগ পুরনো। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেও কারাকাসের সমর ভান্ডারে যুক্ত হয়েছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির S-1। এছাড়া আগে থেকেই তাদের কাছে রয়েছে S-300 VM ও বুক M2E সিস্টেম। বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে মিসাইল সিস্টেম, ফাইটার জেট, ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও পেয়েছে কারাকাস। ভেনেজুয়েলা সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়া ন্যাশনাল আর্মড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য 3,37,000। এছাড়াও তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে 2,20,000 সদস্য। রয়েছে শক্তিশালী গোয়েন্দা বাহিনীও। তবে যুক্তরাষ্ট্রের সামনে কাজে আসেনি কোনো সমরাস্ত্রই। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, চিলি ও কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ। লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এই অভিযানকে আগ্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পদক্ষেপকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরান। অবিলম্বে জাতিসংঘকে এই অবৈধ আগ্রাসন বন্ধে দেশটির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। নিন্দা জানিয়েছে চিলি, কিউবা ও কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত আমির সহ অনেকের মনোনয়নপত্র। সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ 6 জনের মনোনয়নপত্র। ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্রও বৈধ হয়েছে। শনিবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ছিল প্রার্থীদের পদচারণায় মুখর। মনোনয়নপত্র যাচাই বাছাই পরবর্তী সিদ্ধান্ত জানতে প্রার্থীরা ভিড় করেন প্রতিটি কার্যালয়ে। দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা আব্দুস সালাম। জানান, ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারেক রহমান ঢাকা 17 থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়। তবে বৈধ ঘোষিত হয়েছে জামাতের ডাক্তার SM খালিদুজ্জামানের মনোনয়নপত্র। একই আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতাকে চ্যালেঞ্জ মনে করছেন না তিনি। আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না, এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয় করবে ইনশাআল্লাহ। এর আগে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা 6 আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় তার। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেখানে এটি সম্পন্ন হয়েছে। আমি ছিলাম সেখানে, জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা 6 আসন থেকে সর্বমোট 5 জন কোয়ালিফাই করেছেন। এদিকে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল করার কথা তারা জানান। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ওনারা দৈব চয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা 9-এর ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা 9-এর ভোটার।